তো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখতে দেখতে তো সরস্বতী পুজো চলে এলো। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে। তো সবাইকে হ্যাপি সরস্বতী পুজো এবং হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো সকাল থেকে আমি সেভাবে ব্লগ করতে পারিনি। তো আমি সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমাদের আহ, বাড়ির পাশেই যেহেতু সরস্বতী পুজো হয়, তো সেই জন্য অরিজিনাল সাউন্ড নেওয়া যাচ্ছিল না, শুধু গান বাজছিল বলে গানগুলো ক্যাপচার করে নিচ্ছিল। তো সকালবেলায় উঠে আমি স্নান করে নিই, স্নান করে ঠাকুর ঘরে যাই। তো আমাদের তো এবছর পুজো হয়নি, তো বাড়িতে যে ঠাকুরটা ছিল সেটাকে ধূপ ধুনো দেখাই। তারপরে আমি আমার পার্লারের একটা কাঁচি আর বুনুর একটা বই ঠাকুরের পাশে রেখে দিই। তারপরে প্রণাম করে আমি চলে আসি রেডি হওয়ার জন্য। তো এই তো প্রথমে আমি আমার স্কিন কেয়ারটা করে নিই। এখানে আমি কিভাবে মেকআপ করেছি, তো আলাদা করে আমি একটা গেট রেডি উইথ মি করেছি, সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখানে এই যে কিভাবে আমি এই বুনুকে মেকআপ করে দিচ্ছি সেটাই দেখাচ্ছিলাম। মানে বুনু নিজের মেকআপ যদিও নিজেই করেছিল, তাও ওকে খানিক দেখে দিচ্ছিলাম যে ও ঠিকঠাক করেছে কিনা। ও সবটা নিজে ঠিকঠাক করতে পারে না। তো আমি এই তো লিপস্টিক লাগিয়ে নিলাম। আর আমাদের না মেকআপ করতে খুব বেশি দেরি হয় না, কিন্তু শাড়ি পরতে অনেকটা টাইম লেগে যায়। আর ওকে এই হাইলাইটার লাগিয়ে দিচ্ছিলাম, ও হাইলাইটার লাগাতে খুব ভালোবাসে। আর আমি ওখানে হাইলাইটার লাগিলাম যাতে। তো একদম রেডি হয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। ভাবলাম একদম রেডি হয়নি দিয়েই তোমাদের সাথে কথা বলা যাক, কারণ আমার বাইরে যাওয়ার আছে। ওই জন্য একদম রেডি হয়ে নিলাম। আর সকালবেলায় ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য রেডি হতেও অনেকটা দেরি হয়ে গেল। তো চলো আমি কলেজ স্কুল এগুলো যাই এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো যে আমি কোন কলেজে পড়তাম। তো তো আগে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো, তো এখন সেটা হয় না। আমার ঠাকুমা আজ থেকে প্রায় 4 বছর আগে মরেছে, তখন কালা অসুখের কারণে সরস্বতী পুজো বাড়িতে হয়নি। তারপরেও মাঝে অনেক কারণে সরস্বতী পুজো বন্ধ গিয়েছিল। তো এবছরও সেম হবে না, কারণ আমার দাদু মারা গিয়েছে আর 1 বছর হয়নি, এখন কালা অসুখ চলছে। ওই জন্য এবছরও সরস্বতী পুজো হবে না। তো সরস্বতী পুজোতে তোমার আমার পাড়াতেই আর কি সরস্বতী পুজো হয়, আমার ঘরের পাশেই। তো সেখানেই আমরা অন্য বছর আর কি পুজো টুজো দিতাম বা পুষ্পাঞ্জলিও দিয়েছি মাঝে, যে বছরগুলোতে হয়নি আমাদের বাড়িতে। তো এই বছরই আর কি হলো না, তো এই বছর তো পুষ্পাঞ্জলি দেওয়ারও কোনো ব্যাপার নেই। তো ছোটোবেলায় যখন সরস্বতী পুজো হতো বাড়িতে, তখন তো খুব মজা হতো, কারণ তখন বাড়িতে সরস্বতী পুজো হতো। আর আমাদের সরস্বতী পুজোর সময় একটা রিচুয়াল ছিল, হয়তো অনেকের বাড়িতেই এটা থাকবে, তোমার সিজানো হতো। তো এই সিজানোটা হচ্ছে এরকম যে মা সরস্বতীর যখন পুজো করবে পুরোহিত মশাই, তখন একটা পিতলের হাঁড়িতে 9 রকমের কলাই নিয়ে, তারপরে রসুনের গাছ, মানে ওটাকে বোথো এরকম কিছু একটা বলতো, তারপরে সাদা বেগুন, মানে গোটা সাদা বেগুন, এই সমস্ত জিনিসগুলো একটা হাঁড়ির মধ্যে ভরে ঠাকুর সেটাকে ফুল জল দিয়ে দেবে এবং তারপরে সেটাকে তোমার উনুনে বসানো হবে এবং সেটা ততক্ষণ সেদ্ধ হবে যতক্ষণ মানে সেদ্ধ না হবে ততক্ষণ তো নামানো যাবে না, কিন্তু মানে মাঝখানে যে ঢাকনাটা খুলে দেখবে যে সেদ্ধ হয়েছে কি হয়নি, এরকম হতো না। কারণ ওটার নিয়ম হচ্ছে যে তুমি একবার উনুনে যদি চাপিয়ে দাও, তো সেটার আর ঢাকা খুলে তুমি দেখতে পারবে না যে সেটা সেদ্ধ হয়েছে কি হয়নি। তো তোমাকে একটা মাইন্ডসেট করে নিতে হবে যে এটা 2 ঘন্টা কি 4 ঘন্টা এটা সেদ্ধ হবে, তারপরে আমি নামাবো। তো আমাদের বাড়িতেও সেম হতো। তো ওটাকে উনুনে বসানোর পর 4-5 ঘন্টা সেদ্ধ হতো, তারপরে ঠাকুমা ওটাকে নামিয়ে নিত। কিন্তু সেই দিন সেই কলাইটা খাওয়া যেত না। তারপরের দিন যে ষষ্ঠী পুজোটা হয়, মানে শিলকে যে পুজোটা করা হয়, শীতলা ষষ্ঠী বলা হয়, সেই ষষ্ঠীতে মা ষষ্ঠীর পুজো হবে। হওয়ার পরে সেই কলাইটা মা ষষ্ঠীকে নিবেদন করা হবে, তারপরে সে কলাইটা সবাই খেতে পারবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, মানে যেদিন শীতলা ষষ্ঠী হয়, সেদিন আমাদের বাড়িতে গরম ভাত খাওয়ার নিয়ম নয়। সেদিন মানে সরস্বতী পুজোর দিন যে ভাত রান্না করা হয় সেই ভাতই তার পরের দিন খেতে হয়, মানে এক কথায় যেটাকে পান্তা ভাত বলা হয়। তো আমাদের তো ছোটবেলায় এইভাবেই সরস্বতী পুজো কাটতো, এখনো এইভাবেই সরস্বতী পুজোই কাটে। কিন্তু শুধু মাঝখানে ওই মা সরস্বতী পুজোটা বাড়িতে কয়েক বছর হলো বন্ধ হয়েছে, তো আবার নতুন করে সেই সরস্বতী পুজোটা চালু করা হবে এই কালা অসুচটা চলে গেলে। তো আমি রেডি হয়ে নিয়েছি, এবার রেডি হয়ে আমি স্কুল যাব, তারপরে কলেজ যাব, তারপরে স্কুল আর কলেজ থেকে তারপরে বাড়ি চলে আসবো। এই সরস্বতী পুজোর দিন বাইরে যে কোথাও ঘুরতে যাই, সেরকম কোথাও বাইরে ঘুরতে যাই না। তো চলো আমি কলেজ যাই, স্কুল যাই, আর তোমাদেরকেও আমি দেখাবো যে আমার কলেজের স্কুলটা কেমন। তো যাওয়া যাক।
তো এটা হচ্ছে স্কুলের ঠাকুর। আমাদের এখানে দুটো স্কুল আছে, একটা গার্লস স্কুল একটা বয়েজ স্কুল। তো এটা হচ্ছে বয়েজ স্কুল। গার্লস স্কুলে সেরকম ভাবে যাওয়া হয় না, কারণ ওখানে অনেক সকালে পুজো হয়ে যায়, তারপর ম্যামরা চলে যায়, স্কুল বন্ধ হয়ে যায়। ওই জন্য আমরা প্রত্যেক বছর বয়েজ স্কুলেই আসি, আর এখানে সবাই এক জায়গা হয়, বেশ মজা হয়। তো আমরা স্কুল থেকে বেরিয়ে যাই কলেজ যাওয়ার জন্য। তো যাওয়ার পথেই আর কি হাঁটতে হাঁটতে অনেকগুলো ঠাকুর দেখতে পাই, আর আমাদের এখানে ছোটখাটো অনেকগুলোই ঠাকুর হয়। তারপরে আমরা টোটো ধরে নিই কলেজ যাব বলে। আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, প্রায় 1:30 বেজে গিয়েছিল। আর টোটোতে যেতে যেতেও অনেকগুলো ঠাকুরও দেখেছিলাম। তো এটা হচ্ছে আমার কলেজ। আমি কলেজে ঢুকলাম। কলেজে না ঢোকার সময় মানে শুরু থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো বৃষ্টি পড়ছিল। তো কলেজও মোটামুটি ফাঁকাই হয়ে গিয়েছিল, ওই কয়েকজন ছিল যারা ফটো তুলছিল। তো বৃষ্টির কারণে আমি সামনেও ঠিকঠাক যেতে পারিনি, তো জুম করেই তোমাদেরকে ঠাকুরটা দেখালাম। আমাদের কলেজে প্রচুর ভিড় হয়, মানে চারিদিককার গ্রামের যত ছেলে মেয়ে তারা সবাই কলেজে আসে। আর এটা হচ্ছে আমাদের কলেজটা অনেকটা জায়গা জুড়ে। আর আমি আর বুনু তারপরে একটু বৃষ্টি থামার যখন থেমে যায় তখন একটু ওই ফাঁকা জায়গাটা নামি এবং ফটো তুলছিলাম। তো এটাই হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুরটা। তো আমি কলেজ থেকে বেরিয়ে যাই বাড়ি যাওয়ার জন্য। আর আমাদের কলেজের সামনে না একটা খুব সুন্দর বাগান আছে, যেখানে বিভিন্ন রকমের ফুল আছে, বড় বড় গাঁদা, তারপরে গোলাপ, অনেক রকমের ফুল। তো তারপরে আমি বাড়ি চলে আসি, আর বাড়ি এসে দেখি মা ফ্রাইড রাইস আর চানা পনির বানিয়েছে, কারণ সেদিন সবারই বাড়িতেই নিরামিষ হয়, আমাদের বাড়িতেও নিরামিষ হয়েছিল। তো বুনু খেতে বসে গেছিল, তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম। তো সন্ধ্যাবেলায় মাকেও আমি খানিক হেল্প করে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে যাওয়ার জন্য এই তো একটু হালকা করে রেডি হয়ে নিলাম। বাইরে ঠান্ডা ছিল বলে একটা পাতলা পাড়া সোয়েটারও পরে নিলাম, কারণ ঠান্ডা লাগবে। তো তারপরে আমি কানের পরে নিলাম, কারণ একটা কানে পরে আর একটা কানের পরতে ভুলে গিয়েছিলাম। তো তারপর দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। আর সন্ধ্যাবেলায় মাকে ময়দাটা মেখে লুচির লইগুলো করে দিয়ে গিয়েছিলাম। মা বললো আমি পরে লুচি করব। তো তারপরে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে কলাই সেদ্ধ হয় সরস্বতী পুজোর দিন। তো এগুলোই হচ্ছে সেই কলাই সেদ্ধ, তার সাথে এই সমস্ত বেগুন টেগুন মা দিয়েছিল। আর সন্ধেবেলা একটু পায়েসও করেছিল। তারপরে তো মা বুনুকে সন্ধেটা দিয়ে দিতে বললো, তাই আমি ঠাকুর ঘর চলে এলাম। বুনু এখন সন্ধে দেবে। সন্ধে দিচ্ছিস? এই যে বুনু এখন সন্ধে দিচ্ছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়ির পাশেই সরস্বতী ঠাকুর হয়। তো এটাই হচ্ছে আমার বাড়ির পাশে সেই সরস্বতী ঠাকুরটা। তো এই বছর আমাদের যে সরস্বতীর যে মূর্তিটা সেটা অনেক বড় করেছিল, আর দেখতে দুর্দান্ত লাগছিল আর কি। তো তারপরে আমি যে সমস্ত মণ্ডপগুলো দেখিনি বা ঠাকুরগুলো দেখিনি সেগুলোই দেখার জন্য গিয়েছিলাম। তো আমাদের এখানে একটা দুর্গা মন্দির আছে, সেই দুর্গা মন্দিরে প্রত্যেক বছরই সরস্বতী পুজো হয়, কিন্তু একটু এবছর আলাদাভাবেই ওরা করেছিল। বেশ সুন্দরভাবে একটা থিম দাঁড় করিয়ে ওরা এই মা সরস্বতীটাকে করেছিল। বাইরের যে ডেকোরেশনটা, সেটা যে সমস্ত আঁকাগুলো দেখছো, এটা কোনো একটা দাদা নিজের হাতে ছবিগুলো এঁকেছিল কুলোর ওপরে, এবং সেগুলো দিয়ে ওরা সুন্দরভাবে একটা থিমকে দাঁড় করিয়েছে। থিমটা দেখতেও বেশ সুন্দর লাগছিল ওখানে। তো তারপরে আমি এখানে একটু ছবি টবি তুলেও নিই। তো সকালবেলায় যে ঠাকুরটা আমি দেখিয়েছিলাম, সেই ঠাকুরটাকে আমি রাতের বেলা আবার দেখতে গিয়েছিলাম। দিনের আলোতে ঠাকুরটা দেখতে বেশ সুন্দর লাগছিল, রাতের আলোতে তো আরো সুন্দর লাগছিল যখন লাইটটা পড়ছিল। তো এটাও একটা ঠাকুর,
আর কি ছোটখাটো একটা সরস্বতী ঠাকুর। আর প্রত্যেকটা জায়গাতে না ভীষণ গান বাজছিল, ওই জন্য অরিজিনাল সাউন্ড দেওয়া যায়নি। তো তারপরে রাত্রে বাড়ি আসি, তারপরে মা লুচি পায়েস আর দিনেরকার তরকারি দিয়ে ডিনারটা সারি, আর এই তো শুতে যাব এবার। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইবও করে দিও।